তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নাজদের বাসিন্দা এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে আসলো। তার মাথার চুলগুলো ছিল এলোমেলো ও বিক্ষিপ্ত। আমরা তার গুনগুন আওয়াজ শুনছিলাম, কিন্তু সে কি বলছিল তা বোঝা যাচ্ছিল না। অতঃপর সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অতি নিকটে এসে ইসলাম সম্পর্কে জিজ্ঞেস করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দিন রাতে 5 ওয়াক্ত সালাত পড়বে। সে বলল, এছাড়া আমার কোনো কিছু সালাত আছে কি? তিনি বললেন, না, তবে নফল আদায় করতে পারো। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে যাকাত প্রদানের কথাও বললেন। সে জিজ্ঞেস করল, এছাড়া আমার উপর আরো কোনো কর্তব্য আছে কি? তিনি বললেন, না, তবে নফল দান সদকাহ করতে পারো। বর্ণনাকারী বলেন, এরপর লোকটি এ কথা বলতে বলতে চলে গেল। আমি এর বেশিও করব না আর কমও করব না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লোকটি যদি তার কথার সত্যতা প্রমাণ করতে পারে তাহলে সফলকাম হয়েছে। সহিহ মুসলিম, ইসলামিক ফাউন্ডেশন 8, ইসলামিক সেন্টার 8। আবার যেমন ধরেন আল কোরআনের বিশুদ্ধ উচ্চারণ, এইটা কিন্তু দ্বিতীয় বৃত্তের মধ্যেও নাই, এটা তৃতীয় বৃত্তের অন্তর্ভুক্ত। অথচ আমরা কি করি? কারো তিলাওয়াত সহি না হলে আমরা বলি, তোমার তো সালাত হচ্ছে না, তিলাওয়াত করতে গিয়ে তো তুমি উল্টো গুনাহ করছো। অথচ বিষয়টি অতটা না। কোরআন তিলাওয়াত করে আপনি কখনোই গুনাহের মধ্যে পড়ছেন না। আপনি অবশ্যই সহিভাবে তিলাওয়াত শেখার চেষ্টা করবেন, ধীরে ধীরে উন্নতির চেষ্টা করবেন। কিন্তু আপনি যদি বসে বসে তাজবিদের মদ কালকালার সময় ওই ব্যক্তির তিলাওয়াত একদম পুঙ্খানুপুঙ্খ রূপে হিসেব করা শুরু করেন, তাহলে কেমন হবে বিষয়টা? সাহাবাগণ তো এভাবে শিখেননি। আপনি অবশ্যই আপনার তাজবিদের জ্ঞান বাড়ানোর জন্য চেষ্টা করবেন, কিন্তু আপনাকে বুঝতে হবে এইসব জিনিস উৎকর্ষ সাধনের জন্য, সৌন্দর্য বর্ধনের জন্য। এগুলো ঘর সাজানোর উপাদানের মতো। আপনার বাসায় একটা দরজা থাকার দরকার আছে, আলো বাতাস প্রবেশের জন্য একটা জানালা দরকার আছে, কিন্তু আপনার বাসার জন্য স্পেশাল কার্পেট অত্যাবশ্যক নয়। দেয়ালে রং বেরঙের পেন্টিং থাকতেই হবে এমনও নয়। এটা ঠিক যে এগুলো থাকলে ভালোই লাগে, সৌন্দর্য বাড়ে। একটা তুলতুলে সোফা থাকলে ভালোই লাগে, কিন্তু কারো বাসার দেয়ালে পেন্টিং না থাকলে আপনি তাকে বলতে পারেন না যে তোমার তো বাসাই নাই। পেন্টিং না থাকলে আবার বাসা হয় নাকি? আপনি এরকমটি করতে পারেন না, এরকম করবেন না। কারণ অধিকাংশ মানুষই প্রধান বাধ্যবাধকতা এবং উৎকর্ষ সাধনমূলক কাজগুলোর মধ্যে পার্থক্য করে না বা না জানার কারণে করতে পারে না। যার ফলে আপনি যখন একটা নির্দিষ্ট বিষয়ে এই রকম বলেন বা সমালোচনা করেন, মানুষজন সেই সমালোচনাকে গণহারে সব ক্ষেত্রেই প্রযোজ্য মনে করে। তার মানে আপনি যখন এরকম কিছু করেন, এর দ্বারা আপনি মানুষকে আল্লাহর দিন থেকে দূরে ঠেলে দিচ্ছেন। উপরিউক্ত ভুল চিন্তাভাবনার একটা ভয়াবহ পরিণতির উদাহরণ দিচ্ছি আপনাদের। আমাদের মধ্যে এক ধরনের মানুষ আছেন যাদের মতে মোটামুটি সবকিছুই হারাম। এসব লোকেরা যেন প্রায় হারামের মেশিনে পরিণত হয়ে গিয়েছে। কেউ ভিডিও গেম খেলছে, তারা বলবে ভিডিও গেম হারাম। আপনি টিভি দেখছেন, এটা হারাম। রেডিও শুনছেন, এটাও হারাম। সবকিছুই হারাম আর হারাম। অথচ মূল ব্যাপারটা হচ্ছে দ্বিতীয় বৃত্তে বর্ণিত কিছু প্রধান বর্জনীয় কাজ রয়েছে, যেমন মদ, জেনা, হত্যা, নির্লজ্জতা ছড়ানো ইত্যাদি। এগুলো খুবই খারাপ এবং এগুলো দ্বিতীয় বৃত্তের আওতায় পড়ে। আল্লাহ এগুলোকেই হারাম বলেছেন। আর এখন আপনি বলছেন ভিডিও গেম হারাম। এইরকম বলার মাধ্যমে আপনি আল্লাহ যেসব কাজকে হারাম বলেছেন আর আপনি নিজে যেসব কাজকে পছন্দ করেন না, এই উভয়কেই একই পাল্লায় মাপছেন। এর ফলে একজন যুবক ভাই বা বোন যে মুভি দেখে, হতে পারে সেটা অর্থহীন কোনো মুভি বা যে কোনো কিছু, সেটা কোনো ব্যাপার না, কিন্তু যখন সে শুনবে মুভি দেখা হারাম, তখন সে চিন্তা করবে এটা হারাম, কিন্তু আমি তো সারাক্ষণই মুভি দেখি। এটা যদি হারাম হয় তাহলে তো আমি বিপদে আছি। আর যেহেতু আমি প্রচুর মুভি দেখি, তার মানে আমি তো আসলেই অনেক বড় বিপদে আছি। আর বিপদে যখন আছি, অন্য হারামগুলোও
তাহলে করে ফেলি, দোজখে তো এমনিতেই যাওয়া লাগবে, তাহলে মজ মস্তি পার্টি এসব করেই যাই। এখন দেখুন বিষয়টি কেমন হচ্ছে। এই যে আপনি মদ, রেডিও শোনা ও ভিডিও গেমে সব কিছুকেই এক কাতারে ফেলেছেন, একজন পাপীর মনের মধ্যেও এসব এখন একই পাল্লায় বিচার হচ্ছে। সে ভাববে ভিডিও গেম কোনো ব্যাপার না, মুভি দেখাও কোনো ব্যাপার না, আর জেনাও কোনো ঘটনা না, সবই এক। মদ, নেশা, প্রেম, জেনা সবই সমান। তার মানে আমরা তখনই সমাজে সমস্যা তৈরি করা শুরু করি যখন আমরা আল্লাহ কর্তৃক প্রদত্ত সুনির্দিষ্ট অগ্রাধিকার লিস্টকে ঠিক রাখি না। আমাদের চিন্তা দিয়ে সেগুলোকে গুলিয়ে মিশিয়ে ভেজাল মিশ্রণ করি। মানুষ মনে করে আমরা যত বেশি জিনিসকে হারাম হিসেবে লিস্ট করব, এটা মানুষের জন্য ততই ভালো হবে, মানুষকে রক্ষা করবে। অথচ বিষয়টি আমাদের ইখতিয়ারে নয়, জ্ঞানেও নয়। আমাদের মনে রাখা উচিত আল্লাহর নবীগণ মানুষকে আমাদের চেয়ে আরো ভালোভাবে রক্ষা করেছেন। তারা যা করেছেন এর চেয়ে উন্নততর কিছু করার সামর্থ্য আমাদের নেই। আমাদের সীমাবদ্ধতার ভিতরে থেকে ফিকহ অবশ্যই বিচার করার চেষ্টা করবে যে কোনো কিছু কি আসলেই পরিষ্কারভাবে হারাম কিনা, আমরা হারাম কিছু করছি কিনা। এমন স্পষ্ট হারাম জিনিস অবশ্যই আমাদের সামনে আসতে পারে যেটার অস্তিত্ব আগে কখনো ছিল না, কিন্তু সেটা অবশ্যই বড় কোনো পাপ কাজের সাথে সম্পর্কিত হবে, অথবা আমাদের ধর্মের সেই সব মৌলিক নীতিমালার সাথে সাংঘর্ষিক কিছু একটা হতে হবে, অর্থাৎ প্রথম ও দ্বিতীয় বৃত্তের বিষয়গুলির সাথে সাংঘর্ষিক হবে। যাই হোক, তৃতীয় বৃত্তের বিষয় হচ্ছে উৎকর্ষ সাধনামূলক কাজকর্ম। এসব কাজকর্মের মধ্যে আছে অতিরিক্ত সুন্নাত নামাজ পড়া, সোমবার ও বৃহস্পতিবার সিয়াম পালন করা, কবর জিয়ারত করা, বাসায় ঢুকতে ও বের হতে বিভিন্ন দোয়া পড়া। এই যে এসব কাজ, এগুলো নিয়ে কোনো মতভেদ নেই। আপনি যদি মৌলিক বাধ্যবাধকতাগুলো পূরণ করার পরে আরও ভালো মুসলিম হতে চান, সেটা তো খুবই ভালো। উৎকর্ষ সাধনামূলক কাজগুলো করুন, প্রতিদিন একটু একটু করে ভালো কিছু শিখুন, একটা ছোট দোয়া শিখুন প্রতিদিন। এই ধরনের কিছুই করা উচিত। এখন এই বৃত্তের ঠিক বাইরে আরেকটি বৃত্ত আছে, 4 নম্বর বৃত্তটি। চতুর্থ বৃত্তটি সেই সব বিষয় নিয়ে যেগুলো সম্পর্কে সাহাবীগণ ঐকমত্য পোষণ করেছেন, যদিও আমরা এই বিষয়গুলো আল কুরআনে পাই না। এখানে একটা কথা বলে রাখা ভালো, যেসব উৎকর্ষ সাধনমূলক কাজের কথা উপরে বলা হয়েছে সেসব কিন্তু আল্লাহ রাসূলের সুন্নাহতে স্পষ্টভাবে বিদ্যমান। তার বাইরে এই যে 4 নম্বর বৃত্তের কথা বলা হচ্ছে, এগুলো হচ্ছে সেসব বিষয় যেগুলো নিয়ে সাহাবীগণ মতৈক্যে অর্থাৎ ইজমা আর সাহাবাতে পৌঁছেছেন, কিন্তু বাস্তবে এমন বিষয় পাওয়া দুষ্কর যেটা নিয়ে সব সাহাবী একমত হয়েছেন। ব্যাপারটা অতটা সহজ নয়। সাহাবীদের একমতের ধরনের উপরে নির্ভর করে মূলত 3 রকমের মতৈক্য রয়েছে। প্রথমটি হচ্ছে সাহাবীগণ কোনো একটা ঘটনা নিয়ে একমত। সেটা কেমন? যেমন ধরুন, সব সাহাবী কিন্তু বদরের যুদ্ধে অংশগ্রহণ করেননি। অনেকেই বদর যুদ্ধের পরে মুসলিম হয়েছেন, কিন্তু যারা অংশ নিয়েছিলেন তারা সকলেই একইভাবে বলবেন যে এই যুদ্ধ অমুক দিনে শুরু হয়েছিল, এতদিন ধরে চলেছে, আমাদের এইসব রসদ ছিল ইত্যাদি। কেন তারা সবাই একই রকম কথা বলবেন? কারণ তারা সবাই ওই যুদ্ধে উপস্থিত ছিলেন। এ কারণেই তারা এই বিষয়ে একমত। দ্বিতীয় ধরনের ঐকমত্য হচ্ছে সাহাবীদের মধ্যে যারা সবচেয়ে জ্ঞানী আলেম ছিলেন তাদের মধ্যে ঐকমত্য। কিছু কিছু ক্ষেত্রে তারা সবাই একে অপরের সাথে একমত পোষণ করতেন। যেমন ধরুন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন আলেম সাহাবী ছিলেন। এমন অনেক সাহাবীও ছিলেন যারা একটা সূরাও পারতেন না, তারা সদ্য মুসলিম ছিলেন, তাদেরকেও আমরা সাহাবী বলি, কিন্তু তাদের ঐকমত্য এই দ্বিতীয় ধরনের ঐকমত্যের ভিতরে পড়ে না। এটা হচ্ছে সেই ধরনের ঐকমত্য যেখানে কোনো বিষয়ে সবচেয়ে জ্ঞানী ও আলেম সাহাবীগণই কেবল একমত হয়েছেন। তাহলে প্রথম ওই ধরনের ঐকমত্য যেখানে সাহাবীগণ কোনো একটা ঘটনা নিয়ে একমত পোষণ করেন, যেহেতু তারা সবাই ওই ঘটনার অংশ ছিলেন। দ্বিতীয়টা হচ্ছে সেই ঐকমত্য যেখানে সাহাবীদের মধ্যে যারা জ্ঞানী আলেম তারা কোনো বিষয়ে একমত হয়েছেন। তৃতীয়টি হচ্ছে সাহাবীদের মধ্যে যারা শাসক তাদের মধ্যকার ঐকমত্য। যেমন ধরুন,
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার উপদেষ্টা মণ্ডলী তারা যখন কোনো একটা নিয়ম বা বিষয়ে ঐকমত্য পোষণ করেন, সেটা হচ্ছে এই তৃতীয় ধরনের ঐকমত্য। যখন শাসন কার্যের সাথে সম্পর্কিত কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন পড়ত, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিশ্চয়ই হাজার হাজার সাহাবীদের সবার সাথে আলোচনা করতেন না। তিনি তার উপদেষ্টা মণ্ডলীর সাথে বসে সবাই মিলে একমত হয়ে একটা সিদ্ধান্ত নিতেন। তারপর সেই সিদ্ধান্তের ভিত্তিতে আইন প্রণয়ন হতো এবং এরপর সবাই সেটা মেনে চলত। এই হচ্ছে সাহাবীদের মধ্যকার তিন ধরনের ঐকমত্য, অর্থাৎ ঘটনাভিত্তিক, জ্ঞানী আলেম ভিত্তিক সাহাবী এবং শাসন কার্যে নিয়োজিত সাহাবী ভিত্তিক ঐকমত্য। এখন বর্তমান সময়ে এসে যে ঝামেলাটি হয় সেটা হচ্ছে, কেউ একজন যখন এইভাবে বলে যে সব সাহাবীরা এই বিষয়ে একমত, যে দাঁড়ান দাঁড়ান, সব সাহাবীগণ একমত, এটা আপনি কোথায় পেলেন? কেন? এইভাবেই তো বর্ণনা করা আছে। কোথায় আছে? বই পুস্তকে আছে। কোন বই? যাও ভালো করে পড়ো। আপনি কোনোভাবেই এটা বলতে পারেন না যে সব সাহাবী একমত হয়েছিলেন। আপনার কথা সুনির্দিষ্ট দলিলপত্রের ভিত্তিতে হতে হবে, এমনিতেই বলে ফেললে হবে না। সবচেয়ে হাস্যকর যে কথাটা আমি এখন পর্যন্ত শুনেছি সেটা হচ্ছে, সব ইসলাম বিশারদ এই বিষয়ে একমত। বলেন কি? ঠিক আছে, তাদের 10 জনের নাম বলেন। সবাই। আপনি যদি তাফসির পড়েন তাহলে এমন একটি বিষয় পাবেন না যে বিষয়ে সব আলেম একমত হয়েছেন। এটা হাস্যকর। আমি বিভিন্ন তাফসির পড়ি, যেমন কুরতুবী, তাবারি, জালালাইন, তাফসির ইবনে কাসির, ইবনে আশুর। একটা কথা যেটা প্রায়শই এসব তাফসিরে লেখা থাকে সেটা হচ্ছে, আলেমগণ এই বিষয়ে একমত এবং এর ভিন্নমত একদমই বিরল। অন্য আরেক মুফাসির হয়তো এর উল্টোটি লিখেছেন যে এই ভিন্নমতের বিষয়েই বরং আলেমগণ একমত, আর প্রথম মতের পক্ষে যুক্তি বিরল, অর্থাৎ তাদের কাছেও এই একমত হওয়ার বিষয়টি আপেক্ষিক। এটা ঠিকভাবে বোঝার জন্য অনেক পড়াশোনা এবং গভীর জ্ঞানের প্রয়োজন। এমনও হয়েছে যে সাহাবীদের মধ্যে যিনি সবচেয়ে জ্ঞানী তিনিও একই বিষয়ে ভিন্ন ভিন্ন মত দিয়েছেন, দ্বিমত পোষণ করেছেন, এবং এটা স্বাভাবিক। দিনের কোথায় সর্বসম্মতভাবে ঐকমত্য আছে? কোনো বিষয়ে কোনো প্রকার দ্বিমত নেই। প্রথম তিনটি বৃত্ত নিয়ে কোনো দ্বিমত নেই। যখন আমরা মানুষকে দিনের পথে দাওয়াত দেই, নবী রাসূলদের পক্ষ থেকে আহ্বান জানাই, তখন আমরা মূলত কোন বিষয়ে কথা বলি? বৃত্ত নম্বর 1 এবং 2। যখন সেই মানুষগুলো আমাদের দলে চলে আসে, আমাদের পরিবারের অন্তর্ভুক্ত হয়ে যায়, আমাদের বন্ধু মহলের অন্তর্ভুক্ত হয়ে যায় এবং প্রথম 2টি বৃত্তের বিষয়গুলোকে ইতোমধ্যেই মেনে নেয়, তখন আমরা কি করি? তখন আমরা তাদের 3 নম্বর বৃত্তের দিকে আগ্রহী করার চেষ্টা করি। এটাও প্রাধান্য নীতি অনুযায়ী ধারাবাহিকতা। 4 নম্বর বৃত্তের বিষয়সমূহ খুবই সুনির্দিষ্ট। এগুলো মূলত গবেষণা এবং উচ্চশিক্ষার জন্য। তাই আপনি 4 নম্বর বৃত্তের বিষয়গুলো দিয়ে ইসলাম প্রচার শুরু করে সবাইকে এরকম বলতে পারেন না যে শুনো সবাই, এটাই হচ্ছে ইসলাম। আপনাকে শুরু করতে হবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখান থেকে শুরু করেছেন সেখান থেকে। আপনাকে 1 এবং 2 দিয়ে আল্লাহর দিকে ডাকা শুরু করতে হবে, তারপর 3-এর দিকে অগ্রসর হতে হবে। এরপর এসবের বাইরে হচ্ছে 4 নম্বর বৃত্তটি। এখন সকল সাহাবী কি এই সবগুলো বিষয়ে একমত হয়েছিলেন? না, তবে তারা সবাই 1 থেকে 3 এই বিষয়গুলোতে সহমত পোষণ করেছেন। আপনারা যদি এটাকে ইজমা বলতে চান, অর্থাৎ সকল সাহাবী যেসব বিষয়ে ঐকমত্য পোষণ করেছেন সেগুলো হচ্ছে 1, 2 এবং 3-এর বিষয়গুলো। এখন এই 4টি বৃত্তের বাইরে আরও একটি বৃত্ত আছে এবং এটি হচ্ছে এইসব বৃত্তগুলোর মধ্যে সবচেয়ে চমকপ্রদ। এই বৃত্তের অন্তর্ভুক্ত হচ্ছে সেই সব বিষয় যেগুলো নিয়ে বর্তমান মুসলিম উম্মাহ একমত পোষণ করে। এটাকে আপনারা ইজতিহাদ বলতে পারেন। একজন স্কলারের নিজস্ব মতামত থাকে, যেটাকে আমরা ফতোয়া বলি। স্কলাররা কিভাবে চিন্তা করেন এটা উপলব্ধি করতে পারাটা খুবই গুরুত্বপূর্ণ। তারা জানেন যে 1, 2 এবং 3 এগুলো হচ্ছে নিখুঁত। 4 নম্বর বৃত্তের বিষয়গুলোর ক্ষেত্রে, অর্থাৎ কেন তারা এই বিষয়ে একমত হয়েছিলেন অথবা দ্বিমত পোষণ করেছিলেন,
এটা বোঝার জন্য অনেক পড়ালেখা এবং গবেষণার প্রয়োজন। এরপরে যখন 5 নম্বর বৃত্তটি আসে, যেখানে এমন কিছু প্রশ্ন আছে যেগুলো সম্পর্কে কোরআনে সরাসরি কোনো সমাধান দেওয়া হয়নি এবং হাদিসেও পরিষ্কারভাবে কিছু বলা হয়নি। এসব বিষয়ে একদম পরিষ্কার, নির্ভরযোগ্য ও শক্ত কোনো দলিল পাওয়া যায় না যার ভিত্তিতে আমরা বলতে পারি যে আমাদের এরকম করা উচিত বা ওই রকম করা উচিত। এখন সমাধান পাওয়ার জন্য আমাকে আমার নিজের গবেষণা করতে হবে, দলিল প্রমাণাদি যা কিছু পাওয়া যায় খুঁজে বের করতে হবে। এরপর আমার সামর্থ্যের সর্বোচ্চ ব্যবহার করে এসবের ভিত্তিতে একটা সমাধানে আসতে হবে। তার মানে আমি এই সমস্যার একটা সমাধান বের করার চেষ্টা করছি, এটা মেনে নিয়ে যে আমার প্রাপ্ত উত্তরটি একেবারে নিখুঁত হবে না, কারণ একদম নিখুঁত সমাধান 1, 2 এবং 3 এই বৃত্তগুলোর মধ্যেই সীমাবদ্ধ। তাই এখানে এসে আমার প্রাপ্ত উত্তরটি হচ্ছে আমার সীমাবদ্ধতার মধ্য থেকে যতটুকু নিখুঁত হওয়া যায় ঠিক ততটুকু। এটা এমন কোনো সমাধান নয় যেটা আমি অন্যের উপরে চাপিয়ে দিতে পারবো। আমি নিজে সেটা মেনে চলতে পারি এবং অন্যরা যদি আমার সমাধান খুঁজে পাওয়ার পদ্ধতিকে যুক্তিসঙ্গত মনে করে তাহলে হয়তো তারাও এই সমাধান অনুসরণ করবে। কিন্তু আমি এমন করে বলতে পারবো না যে এটাই ইসলাম এবং তোমরা যদি এটা অনুসরণ না করো তাহলে ইসলামের বাইরে চলে যাবে। আমি এভাবে বলতে পারি না। আর আমি এটাও বলতে পারবো না যে আমার দেয়া ফতোয়া ইসলামের সাথে নিবিড়ভাবে সম্পর্কিত। বড়জোর আমি এরকম করে বলতে পারি যে আমার জ্ঞান অনুসারে যতদূর বুঝতে পেরেছি বিষয়টাকে আমরা এইভাবে চিন্তা করতে পারি, কারণ অন্য আরেকজনের এই একই বিষয় নিয়ে ভিন্নমত থাকতে পারে। এসব হচ্ছে সেই সব বিষয় যেগুলোর বিষয়ে কোরআন, হাদিস বা সাহাবীগণের পক্ষ থেকে কোনো স্পষ্ট সমাধান পাওয়া যায় না। একটা উদাহরণ দিচ্ছি। ডক্টর আকরাম নাদভী আমাদেরকে এই বিষয়ে শিক্ষাদানকালীন 100টি উদাহরণ দিয়েছিলেন। যদিও 2টি উদাহরণ শোনার পরেই আমি অনেক আশ্চর্যান্বিত হয়ে গিয়েছিলাম, যদিও পরবর্তীতে উনি আরও 98টি উদাহরণ দিয়েছিলেন। আমি মাত্র একটি উদাহরণেই দেব, আমার সবচেয়ে পছন্দের উদাহরণগুলোর মধ্যে একটি। খলিফা হারুন আর রশিদ, তিনি তখন রাষ্ট্রপ্রধান ছিলেন। আমিরুল মুমিনিন সালাতের ইমামতি করতেন, বিশেষ করে হজ্জের সময়। এরকম এক সময় তিনি হজ পালন করতে গিয়েছেন। তাহলে কে তখন ইমামতি করবেন? আমিরুল মুমিনিন হিসাবে তিনিই ইমামতি করবেন। যাই হোক, তিনি প্রথম কাতারে ছিলেন কারণ তিনি ইমামতি করবেন, আর তিনি ছিলেন হানাফি মাযহাবের অনুসারী। ওনার হজ্জের একজন মুয়াল্লিম ছিলেন। মুয়াল্লিম হচ্ছেন সেই ব্যক্তি যিনি আপনাকে হজ্জের বিভিন্ন নিয়মকানুনগুলো সঠিকভাবে শিখিয়ে দেন। স্বাভাবিকভাবেই আমিরুল মুমিনিনের মুয়াল্লিমও হানাফি মাযহাবের অনুসারী ছিলেন। তিনি ছিলেন কাজী ইউসুফ, হানাফি মাযহাবের অন্যতম প্রতিষ্ঠাতা। তিনি ইমাম আবু হানিফার সবকিছুই লিপিবদ্ধ করতেন। যাই হোক, এই কাজী ইউসুফই ছিলেন আমিরুল মুমিনিনের মুয়াল্লিম। পৃথিবীর বুকে হানাফি মাযহাবের সবচেয়ে বিজ্ঞ যে আলেম, তিনি হচ্ছেন তার মুয়াল্লিম। তারা দুজনেই সামনের কাতারে আছেন এবং আমিরুল মুমিনিনের একটু পরেই সালাতের ইমামতি করার কথা। কিন্তু খলিফা হারুন আর রশিদ হিজামা করিয়েছেন। হিজামা হচ্ছে এমন একটি চিকিৎসা পদ্ধতি যেটা কাপিংয়ের মাধ্যমে করা হয় এবং এর ফলে শরীর থেকে রক্ত বের হয়। এখন হানাফি মাযহাব অনুসারে শরীর থেকে রক্ত বের হলে অজু নষ্ট হয়ে যাবে। খলিফা হারুন আর রশিদ একজন বিচক্ষণ ব্যক্তি ছিলেন। তিনি জানতেন যে তিনি যদি আবু ইউসুফকে এখন জিজ্ঞাসা করেন যে আমার অজু কি নষ্ট হয়েছে কিনা, তাহলে আবু ইউসুফ কি বলবেন? বলবেন, হ্যাঁ, অজু নষ্ট হয়ে গেছে। আর সেক্ষেত্রে তাকে এখন প্রথম কাতার থেকে বের হয়ে সবগুলো কাতার পার হয়ে অজুখানায় গিয়ে অজু করতে হবে। এরপরে আবার সেই পেছন থেকে প্রতিটি কাতারে বিভিন্ন মানুষজনের সাথে কুশল বিনিময় করতে করতে সামনের কাতারে ফেরত আসতে হবে। এই পুরো প্রক্রিয়াতে যে সময় লাগবে তাতে করে আসরের ওয়াক্ত পার হয়ে মাগরিবের সময় হয়ে যাবে। কিন্তু তাকে তো তখনই সালাতের ইমামতি করতে হবে এবং তিনি যদি আবু ইউসুফকে এই বিষয়ে জিজ্ঞাসা করেন তাহলে উনি বলবেন যে আপনার সালাত আদায় হবে না, কারণ আপনার অজু নেই। ঘটনাচক্রে
ইমাম মালিকও প্রথম কাতারে ছিলেন। এমতাবস্থায় খলিফা উদ্দেশ্য প্রণোদিতভাবে ওনার নিজের মুয়াল্লিমকে এই বিষয়ে জিজ্ঞাসা না করে জিজ্ঞেস করলেন ইমাম মালিককে। কারণ মালিকি মাযহাব অনুসারে রক্তপাত হলেও অজু ভঙ্গ হয় না এবং খলিফা এটা জানতেন। তাই তিনি ইমাম মালিককে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, আমি যে হিজামা করার জন্য কাপিং করালাম, আমার অজু কি নষ্ট হয়েছে? ইমাম মালিক বললেন, না না, আপনার অজু ভঙ্গ হয়নি। দয়া করে জামাতের ইমামতি করুন। ফলশ্রুতিতে খলিফা হারুন অর রশিদ ইমামতি করলেন হজ্জের সময়ের সেই বিশাল জামাতের। কাজী আবু ইউসুফ এবং ইমাম মালিক দুজনেই সেই জামাতে ওনার পেছনে ছিলেন। আর কাজী ইউসুফ ছিলেন সেই সময়ের সবচেয়ে বিখ্যাত স্কলারদের মধ্যে অন্যতম, যার কারণে তিনি একা হজ্জে আসেননি। তার সাথে অনেক শিক্ষার্থী ছিলেন যারাও হজ করতে এসেছেন। সেই শিক্ষার্থীরা কিন্তু পেছনে ছিলেন। তারাও এই ঘটনা ঘটতে দেখলেন এবং নামাজ পড়ছিলেন। আর নামাজ শেষ হওয়ার সাথে সাথে তারা দৌড়ে কাজী ইউসুফের কাছে গেলেন এবং বললেন, আমরা কি আবার সালাত আদায় করব? আপনি কিভাবে ওনাকে কাবার সামনে অজু ছাড়া ইমামতি করতে দিলেন? তখন হানাফি মাযহাবের অনুসারী কাজী আবু ইউসুফ তার শিক্ষার্থীদের বললেন যে পুনরায় সালাত আদায়ের দুঃসাহস দেখাবে সে খাওয়ারিজদের অন্তর্ভুক্ত, সে বা তারা এই দিনের অন্তর্ভুক্ত নয়। কেন তিনি এরকম বললেন? কারণ ফতোয়া নিয়ে তার চিন্তার প্রকৃতি কিছুটা ভিন্ন ছিল। ওনার চিন্তার প্রকৃতি এইরকম ছিল যে রক্তপাতের সাথে অজু নষ্ট হওয়ার বিষয়ে স্পষ্টভাবে কিছু বলা হয়নি। এটি এমন একটি বিষয় যেটা নিয়ে গবেষণা করে তারপর সিদ্ধান্ত নিতে হবে। এখন আমাদের গবেষণা অনুসারে অজু নষ্ট হবে, আর ইমাম মালিকের গবেষণা অনুসারে অজু নষ্ট হবে না। এটা একান্তই আমাদের ব্যক্তিগত গবেষণার ফল। কোরআনে এমন কোনো আয়াত নেই যেখানে বলা হয়েছে যে রক্তপাত হলে অজু নষ্ট হবে। আবার এমন কোনো হাদিসও নেই যেখানে বলা হয়েছে রক্তপাতের কারণে অজু নষ্ট হয়। তাই আমরা কেউই এই বিষয় নিয়ে তর্ক করতে পারি না যে আমার প্রাপ্ত ফলটি সঠিক, কারণ এটা একান্তই আমার সীমিত জ্ঞানের মাধ্যমে অর্জিত ব্যক্তিগত মতামত। যার ফলে আমি কিন্তু এটাও জানি না যে আমি সঠিক কিনা, আর এটাও জানি না যে উনি ভুল। আর এটা নিয়ে তর্ক করতে গিয়ে আমি যে মূলনীতি জানি, ঐক্য হচ্ছে গুরুত্বপূর্ণ মূলনীতি, সেটাকে আমি বিসর্জন দিতে পারবো না। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয়ই মুমিনরা পরস্পরের ভাই। সূরা হুজুরাত আয়াত নম্বর 10। নিজেরা অভাবগ্রস্ত হলেও তাদেরকে অর্থাৎ অন্যদেরকে অগ্রাধিকার দান করে। ইউসিরুনা আলা ইনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, সূরা হাশর আয়াত নম্বর 9। এগুলো হচ্ছে ইসলামের মূলনীতি। নিজের ফতোয়ার প্রতি অনড় থাকতে গিয়ে আমি এই মূলনীতিকে অমান্য করতে রাজি নই। এরকম ছিল তাদের চিন্তা ভাবনা। এভাবেই ওনারা বিষয়গুলো নিয়ে ভাবতেন। আপনি যদি ফিকাহ নিয়ে পড়াশোনা করেন তাহলে দেখবেন সেখানে কেউ যখন অন্য আরেকজনের সাথে দ্বিমত পোষণ করেন, তখন শুরুতে তিনি যার সঙ্গে দ্বিমত পোষণ করছেন তার জন্য দোয়া করে এক পৃষ্ঠা লেখেন। এরপরে বিস্তারিত ব্যাখ্যা করেন কেন তিনি একমত নন। একইভাবে অপরজন যখন এর উত্তর দিবেন তখন তিনিও একইভাবে বলেন যে আপনার দোয়ার জন্য ধন্যবাদ এবং আপনার জন্যও নিম্নোক্ত দোয়া রইল। আর এই হচ্ছে বিস্তারিত ব্যাখ্যা, যে কারণে আমি আপনার সাথে দ্বিমত পোষণ করছি। যদিও তারা যে সবসময় একে অপরের সাথে এরূপ ব্যবহার করেন এমন কিন্তু নয়। মাঝে মাঝে তাদের লেখার মধ্যে অন্যের প্রতি বিরূপ প্রকৃতির মনোভাবও লক্ষ্য করা যায়। যাই হোক, বর্তমান সময়ে ইসলামের যে রূপ সেটা বোঝার জন্য এই বৃত্তগুলো সম্পর্কে পরিষ্কার আইডিয়া থাকা দরকার। বৃত্তগুলোর কথা মাথায় রেখে আমরা যদি চিন্তা করি আমাদের কোন বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া উচিত, কোনটি সবার প্রথমে গণ্য হবে, অবশ্যই মূলনীতিসমূহ স্বচ্ছতা, ন্যায় বিচার, আল্লাহভীতি, সততা, আমানতদারিতা, ওয়াদা, সত্যবাদিতা ইত্যাদি সবার আগে আসবে। এই মূলনীতিগুলো আমরা কিভাবে শিখি? অত্যাবশ্যকীয় বাধ্যতামূলক সমূহ পালন করার মাধ্যমে এই মূলনীতিগুলো আমাদের মধ্যে সুদৃঢ় হয়। আর
কোন জিনিসটা এই মূলনীতিগুলোকে উন্নত করে? তৃতীয় বৃত্তটি। এখন যেটা দেখা যায়, বর্তমান সময়ে ইসলাম সম্পর্কিত আমাদের বেশিরভাগ জিজ্ঞাসাই প্রথম তিনটি বৃত্ত দূরে থাকে, এমনকি চতুর্থ বৃত্তের মধ্যেও পড়ে না। আমাদের জিজ্ঞাসাগুলো পঞ্চম বৃত্তের মধ্যে চলে গেছে, মূলনীতিগুলোর ছিঁড়ে ফোটাও যেখানে নেই। আমরা যখন হজ্জে যাই, হজ হচ্ছে একটা মৌলিক বাধ্যবাধকতা। হজ পালনের মাধ্যমে আমাদের ভিতরের সব গুণাবলী সুদৃঢ় হওয়ার কথা। তাকওয়া, শকর, আল্লাহভীতি, সততা, ন্যায় বিচার, এই সব কিছুই। এখন ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকে প্রচলিত রীতিনীতি অনুসারে আপনি যখন কাবার সামনে দাঁড়িয়ে কালো পাথরটিকে ধরার জন্য চেষ্টা করছেন, তখন দেখবেন আশপাশের মানুষজন আপনার মুখে তাদের কনুইয়ের গুঁতো দিয়ে আপনাকে ঠেলে সরিয়ে সামনে যাওয়ার চেষ্টা করছে। এমনও দেখবেন যে কেউ একজন তার সামনের 5-6 জন মানুষের উপর দিয়ে উঠে গিয়ে সেই হাজরে আসওয়াদ ধরার জন্য মরিয়া হয়ে চেষ্টা করছে, যেন তার অনেক মূল্যবান কিছু চাওয়ার আছে, দোয়া করতে হবে। কিন্তু এরকম উতলা হয়ে যুদ্ধ করে হাজরে আসওয়াদের কাছে পৌঁছানোর পরে একমাত্র যে দোয়াটা তার করা উচিত সেটা হচ্ছে, হে আল্লাহ, আমি এইমাত্র যেসব গুনাহ করে এই পর্যন্ত আসলাম তার জন্য আমাকে ক্ষমা করে দাও। অর্থাৎ দেখা যাচ্ছে যে আমরা রীতিনীতিগুলো ঠিকই মেনে চলছি, কিন্তু তার মধ্যে মূল নীতিগুলোর কোনো উপস্থিতি নেই। আল কুরআনে আল্লাহ সেসব মানুষের বর্ণনা দিয়েছেন যারা পবিত্র থাকতে ভালোবাসে। সূরা বাকারা আয়াত নম্বর 222। হজ্জে আপনারা পবিত্র মুজদালিফায় যাবেন। এটা এমন এক জায়গা যেখানে আপনি সারা রাত আল্লাহর কাছে দোয়া করে কাটানোর কথা, আল্লাহর স্মরণে রাত পার করার কথা। কিন্তু সকালে আপনি যখন সেখান থেকে রওনা দিবেন, আপনি এমনকি 2 কদমও সামনে যেতে পারবেন না। আপনি চিন্তায় পড়ে যাবেন যে আপনি কি একটা পবিত্র জায়গায় আছেন নাকি একটা আস্তাকুঁড়ের মাঝখানে দাঁড়িয়ে আছেন। আপনি নিচে তাকিয়ে মাটি দেখতে পাবেন না, শুধু দেখবেন ডাইপার, পানির বোতল, কোকাকোলার বোতল, টিস্যু পেপার ইত্যাদি। আমি দেখেছি এবং আমি এসব দেখে কান্না করেছি। এমন কেন হয় আপনারা কি জানেন? এসব তখনই হয় যখন আমরা রীতিনীতিগুলো পালন করার সময় মূলনীতির সাথে এসবের সম্পর্কের কথা ভুলে যাই। মূলনীতির কোনো ধার ধারি না আমরা। যেসব মূল উদ্দেশ্যকে সামনে রেখে এসব ইবাদত করি, সেই উদ্দেশ্যগুলোকেই এসব ইবাদত থেকে বিচ্ছিন্ন করে ফেলেছি। এর ফলে অত্যাবশ্যকীয় মূলনীতিগুলোকে প্রাধান্য দেওয়ার কারণে যেই দিন সুন্দর হওয়ার কথা ছিল সেটা আজ হয়ে গেছে কদাকার ও অপরিচ্ছন্নতার প্রতীক। আর এভাবেই আমরা একটা সুন্দর ধর্মকে কদাকার করে ফেলেছি, ঠিক বনী ইসরায়েলরা যেরকম করেছিল। তারা আল্লাহর দেওয়া সুন্দর ধর্ম থেকে মূল জিনিসগুলোকে বাদ দিয়ে শুধু রীতিনীতিগুলোকেই গ্রহণ করেছিল, যার ফলে সে ধর্মটিও কদাকার হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। আমার কাছে তাই এই কাঠামোটি ভালোভাবে বুঝতে পারাটা খুবই গুরুত্বপূর্ণ এবং মূল্যবান মনে হয়েছে। এর ভেতর থেকে যদি বড় কিছু শেখা যায় তাহলে আমাদের সেই সুযোগটি নেওয়া উচিত। বর্তমান উম্মাহর মতভেদের কয়েকটি বড় বড় বিষয় হচ্ছে, তারাবির নামাজ কয় রাকাত হবে, চাঁদ দেখার ক্ষেত্রে কি সারা পৃথিবীতে একই দিনে ধরা হবে নাকি এলাকা ভিত্তিক হবে। এইসব হচ্ছে বড় বড় তর্কের বিষয়। কিন্তু আপনারা যদি মূল ফিকার বইপত্রগুলো দেখেন তাহলে বুঝবেন যে এইসব বিষয় এমনকি 3 নম্বর বৃত্তের মধ্যেও এগুলো নেই। এগুলো হচ্ছে 4 বা তারও পরের বিষয়। তাহলে কেন আমরা এসব নিয়ে তর্ক করছি? যেসব বিষয় আমাদেরকে সংঘবদ্ধ করে, ঐক্যবদ্ধ রাখে, সেগুলো হচ্ছে আমাদের মধ্যে যেগুলো বিভক্তি ঘটায় সেগুলোই অনেক বেশি শক্তিশালী। কিন্তু আমরা যখন যেসব বিষয় আমাদেরকে সংঘবদ্ধ করে সেসব থেকে দৃষ্টি সরিয়ে নেই, তখন বিভক্তি সৃষ্টি করার বিষয়গুলোই আমাদের চোখের সামনে চলে আসে। এমনকি এখনকার দিনেও একজন মুসলিম যখন আরেকজন মুসলিমকে দেখে তখন মনে মনে চিন্তা করে, সে কি শাফেঈ নাকি মালিকি, সে কি আমার মতো। কিছু কিছু মানুষ আমাকে এসে বলে যে তারা পাকিস্তানি, তাই তারা আমাকে পছন্দ করে কারণ আমিও পাকিস্তানের। আমিও তখন বলি যে ও আচ্ছা তাই, আমিও আপনাকে পছন্দ করি। এরপরে তারা বলে আপনি তো হানাফি তাই না? আমি হানাফি হলেও সেটা আপনাকে বলবো না। কেন বলবেন না? কেন আমি আপনাকে বলতে চাই না, কারণ আপনার তো এটা নিয়ে চিন্তাই করা উচিত নয়। আপনার তো শুধু এইটুকুই চিন্তা করা উচিত যে
সে কি মুসলিম নাকি মুসলিম না, ব্যাস এইটুকুই যথেষ্ট। যাই হোক, চলুন আর একটু সামনে আগাই। নিচের বিষয়টি শাইখ আকরাম নাদভির সাথে আমার প্রথম ক্লাসটি আমার কাছে খুবই কল্যাণকর মনে হয়েছে। আমি আপনাদেরকে এখন সেটাই বলবো যেটি উনি একদম শুরুতে বলেছিলেন, আর এটাই হবে এখনকার শেষ বিষয়। এটা আমার শোনা সবচেয়ে চমকপ্রদ বিষয়গুলোর মধ্যে অন্যতম। তিনি বললেন, আল্লাহ তাআলা মোট কতজন নবী রাসূল প্রেরণ করেছেন? 1,24,000। পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারা? নবী রাসূলগণ। এই বিষয়ে তো আপনারা সবাই একমত, তাই না? মানবজাতির জন্য সর্বোত্তম শিক্ষক কারা ছিলেন? এই 1,24,000 নবী রাসূলগণই হচ্ছেন সমগ্র মানবজাতির জন্য প্রেরিত সর্বোত্তম শিক্ষক। সবাই একমত? ঠিক আছে, তাদের নাম বলুন এবার। কেন, কি হলো? তারা তো সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, আপনার তো তাদের নাম জানা উচিত। আল্লাহ তো তাদের নাম বলেননি। আল্লাহ মাত্র 25 জনের কথা আল কোরআনে উল্লেখ করেছেন। তার মানে কি অল্প কয়েকজনের নাম বাদ পড়ছে? তারা ছিলেন ইসলামের সবচেয়ে বড় শিক্ষক, অথচ আমরা তাদের নাম পর্যন্ত জানি না। আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবেন না যে আবু হানিফা কে ছিলেন, কে ছিলেন ইমাম শাফেঈ। অযথা চিন্তা বন্ধ করুন। আমি উস্তাদ নোমান আলী খান যদি এটা বলতাম তাহলে কোনো বিষয় ছিল না, কিন্তু যখন বিশ্বের সকল হানাফি মাযহাবের স্কলারদের মধ্যে অন্যতম একজন সেরা আলেম শাইখ ডক্টর আকরাম নাদভী তার বক্তব্যের শুরুতে এরকম একটা কথা বলেন, তখন আমিও অনেক অবাক হয়েছিলাম। তিনি বলেছিলেন, এ বিষয়ে কিছু শেখার আগে আমাদেরকে আগে সব কিছুর অবস্থান ও গুরুত্ব সম্পর্কে ভালো করে জানতে হবে। এই কারণেই তিনি নবীদের এই প্রসঙ্গটি দিয়ে শুরু করেছিলেন। এখন এই বিষয়ে আমার শেষ কথা। এগুলো ছিল তার বক্তব্যের শুরুর কথা, যেগুলো আমি সবার শেষে বলেছি। এখন মুসলিমদের চিন্তা চেতনা কিভাবে কাজ করে সেটা নিয়ে আমার নিজস্ব সর্বশেষ মতামত বলবো। আমি এটা জানি, কারণ আমার মাথাও একসময় একইভাবে কাজ করত। আমরা যখন ছোটবেলায় ইসলাম সম্পর্কে জ্ঞান লাভ করতাম, মাঝে মাঝে বিভিন্ন ধরনের গল্প শোনানো হতো আমাদের। যেমন বড় কোনো আলেম এই রকম দোয়া করেছিল, যার কারণে এইরকম হয়েছিল, অথবা নবী রাসূল এবং সাহাবীদের নিয়ে বিভিন্ন ঘটনা বা কোনো কাজ করলে কত সওয়াব হবে, আর কোন কাজ করলে কি পরিমাণ গুনাহ হবে, কি ধরনের শাস্তি হবে, এই ধরনের কথাবার্তা আমরা সারা জীবন শুনে আসছি। এসব জিনিসের কিছু এসেছে আল কোরআন থেকে, কিছু সুন্নাহ থেকে, আর কিছু বিষয় কোথা থেকে এসেছে সেটা কেউ জানে না। কিন্তু আমাদের মাথায় এসব একসাথে মিলেমিশে মিক্স সালাদের মতো হয়ে গেছে, আর এই মিশ্রণটাকেই আমরা ইসলাম হিসেবে মনে করি। এখন আমাদের কি আলাদা করা উচিত ছিল না যে কোনটি আল্লাহর নির্দেশ, কোনটি নবীর শিক্ষা? এসব বিষয় অন্য বিষয়গুলোর সাথে না মিশিয়ে আলাদা করে রাখা কি উচিত ছিল না? এই বৃত্তগুলো আঁকার উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য এই যে যখন আপনারা ইসলাম নিয়ে চিন্তা করবেন, তখন প্রাথমিকভাবে প্রথম 3টি বৃত্ত নিয়ে ভাববেন, আর এর বাইরে অন্য কিছু যখন শুনবেন তখন সেটাকে এই 3 বৃত্তের বাইরে অন্য যে বৃত্তগুলো আছে সেগুলোর মধ্যে থেকে সঠিক বৃত্তটি বেছে নিয়ে সেখানে বসিয়ে নেবেন। আর যদি কোনো কারণে 4 থেকে 6 নম্বর বৃত্তের কোনো কিছু নিয়ে আমরা নিজেদের মধ্যে একমত নাও হই, তাহলেও কিছু যায় আসে না। সেটা আমাদেরকে বিভক্ত করবে না, সেটা আমাদের উম্মাহকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিবে না। উম্মাহর ঐক্য হচ্ছে 1, 2 এবং 3 নম্বর বৃত্তের মধ্যে। আমাদের সবার একই ফিকাহ থাকতে হবে এমন নয়, আমাদের সবাইকে যে ভিতর সালাত একই নিয়মে পড়তে হবে এমনও নয়, আমাদের সবার তারাবির নামাজের রাকাত সংখ্যা যে সমান হতে হবে তাও নয়, আমাদের সবকিছু একই রকম করতে হবে না, সব বিষয়ে আমাদের ফতোয়া একই রকম হতে হবে এমন কোনো কথা নেই। এসব আমাদেরকে বিভক্ত করবে না। 2 ভিন্ন দিনে ঈদের সালাত আদায় করলে আমরা বিভক্ত হয়ে যাব না, কারণ আমরা আরও শক্তিশালী কিছু বিষয় দ্বারা ঐক্যবদ্ধ। কিন্তু যখনই আমরা সবগুলো বৃত্তের সবকিছুকে একসাথে করে ফেলি, তখনই বিভক্তি শুরু হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রকৃত অর্থে ঐক্যবদ্ধ উম্মাহ হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোন বিষয়গুলোকে প্রকৃত অর্থে অগ্রাধিকার বা প্রাধান্য দিতে হবে সেটা সঠিকভাবে বুঝার
তৌফিক দান করুন। আমিন।